আমি যখন ঢাকা থেকে যাই, আমার বাবা সকালে বাস কাউন্টার থেকে আমাকে নিয়ে এসেছে, নিয়ে এসে দেখে আমার সৎমা রান্না করেনি। তখন আমার বাবা বলতেছে চ মায়ের হোটেলে খেতে যাই। আমি বলতেছি যে না বাবা, আমি খাবো না এখন, আমি পরে খাবো। আমার বাবা বলতেছে না, তুই ঢাকা থেকে এসেছিস, খেয়ে এসেছিস না এসেছিস, চল। আমার বাবা জেদ না শোয়া পারে, তখন আমি আমার বাড়ির সামনে একটা হোটেল ছিল, ওই হোটেলে আমি খেতে গিয়েছি। তখন আমার ভাই ওই হোটেলের সামনে যায় আমার বাবাকে বলতেছে জি ওই মাগিকে তুই সরা, না হলে কালা আমি তো কুবায় পিঠে মারে ফেলবো। তুই যদি না সরাস আমি পিঠে পিঠে মারবো। তখন আমার বাবা বলতেছে কেন, এ নিয়ে বাপ ছেলে তর্কাতর্কি করে। তখন আমার ভাইকে আমি বলতেছি জি আমি এসেছি, দাঁড়া, আমি একটা কিছু ব্যবস্থা করে দিয়ে যাব, এরকম করে আমি বলতেছি। তখন আমার ভাবি দৌড়ে আসে, আমার বাড়ি থেকে দৌড়ে আসে, আমার গায়ের ওড়নাটা আমার গায়ে থেকে টানি খুলে নিল। তখন আমার ভাবিকে আমি একটা থাপ্পড় মারে আমি ওড়নাটা কেড়ে নিলাম। আমার ভাবি শুনলো না যে কি হয়েছে, তোমরাই তো বাপ মেয়ে, তোমরাই তো ভাই, এ কথা না বলে সোজা আমার গাও থেকে ওড়না খুলে নিল। তখন আমার বাবা ধরে আমার ভাই তখন একটা ঘুষা মারলো, তখন আমার বাবা অজ্ঞান হয়ে পড়ে গেল। তখন আমার বাবাকে আমি উঠাইতে যাই, তখন আমার পিঠের মধ্যে অনেক লাঠি দিয়ে বাড়াবাড়ি করছে। তখন আমি কান্নাকানি করি। গ্রামের সবাই, অনেক লোকজন ছিল, অনেক লোকজন তাকায় তাকায় দেখলো। কেউ বলল না যে আমরা এভাবে মারতেছে, আমরা একটা ধরি বা আটকাই। সবাই তাকায় দেখতেছে। তখন আমার বাবাকে তুলে দেখি, আমার বাবার নাক দিয়ে অনেক রক্ত পড়তেছে, ঝুরে পড়তেছে। তখন আমার রাগ ধরে গেছে। তখন আমার ভাইকে আমি বলতেছি যে এই বাড়ি আমরা আসি না আলাদা করে, আমার বাবাকে আলাদা করে বাড়ি ঘর করে দিয়েছি, তবুও যেন তোমরা ভালো থাকো, তাহলে এই বাড়ি ভাগ আমি পাবো, আমাকেও দি। ওই এই এই কথা বলে তখন আমি বাড়ির ভিতর ঢুকেছি যখন, তখন আমার ভাই তখন আমাকে লাঠি দিয়ে মারতে থাকে। মারতে মারতে তখন লাঠি থুয়ে তখন আমার গলা চিপে ধরে। আমার ভাইয়ের শ্বশুর তখন ওখানে ওখানে দাঁড়াই ছিল, দাঁড়াই থাকে দেখতেছে। বললো না জামাইকে একবার যে বাবা এভাবে তোমারই তো বোন, তুমি তো মারো না, এই কথাটা মুখ দিয়ে বার করলো না, শুধু দাঁড়ায় থাকলো। তখন আমার গলা চিপে ধরলো, তখন আমি অনেক বড় জিভা বের করছি। তখন আমার ভাইয়ের ছেলে আমাকে দেখে বলতেছে জি হয়েছে থাক ছাড়ে দে। আমাকে বলতেছে হয়েছে তুই চলে যা। তখন আমি মনে মনে ভাবতেছি যে আমার তো ছেলেও নেই মেয়েও নেই, আমি এই জায়গায় থাকলে আমাকে তো অনেক আরো মারবে। তখন আমি বুঝে সুঝে আমি তখন ওই বাড়ির থেকে বের হয়ে গেছি, যা আমার বাবাকে বলতেছি যে বাবা এরকম আমি বাড়ির ভিতর ঢুকছি, এরকম বলতেছি, আমাকে ধরে মারছে। আমার বাবা বলতেছে আমাকে বলে যাবি না, আমি এই জায়গা পড়ে আসি। তখন আমার বাবা এভাবে বলতেছে। এই সৎ মায়ের কারণে আমার বাবা অনেক মারধর করে। আমার মা মারা যাওয়ার ২ মাস আগে আমার মাকে এভাবে মেরেছে, এমনভাবে মেরেছে, আমার মা কান্নাকানি করে ফোনে আমাকে বলতেছে মা তোর ভাই এভাবে মেরেছে। তখন আমার কাছে ঢাকা চলে আসবে, তখন আমার বাবার আসতে দেয়নি। যে কান্নাটা কান্দিছে আমার কানের মধ্যে এখনো ভেসে ওঠে ওই কান্না, আমি সইতে পারি না। আমার বাবা যখন ঘুষা মারলো, আমার বাবা ও মা করে বলল, এই কান্না আমি জীবনও ভুলতে পারবো না। আমার আমার মা মারা যাওয়ার পর